আসসালামু আলাইকুম গাইজ, এটা আমার প্রথম ব্লগ ঢাকা টু চাঁদপুর। যেহেতু কেরানীগঞ্জ থাকি, নদী পার হয়ে তারপর সদরঘাট দিয়ে লঞ্চে উঠতে হয়। নদীর মাঝখান দিয়ে নৌকা দিয়ে পার হলাম, ভালোই লাগছিল। তারপরে এসে বললাম, তারপরে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট নিলাম, ভিতরে ঢোকার জন্য ঢুকলাম। তারপরে দেখলাম যে কোন লঞ্চে উঠা যায়। আসলে ভাবতেছিলাম, পরে সামনে পড়লো ময়ূর ছাদ, তারপরে কিছু নামাবি, হঠাৎ করে ঢুকে পড়লাম। এখন ঢোকার পরে বলছে যে ভাই কেবিন লাগবে, কেবিন। আমার তো কেবিন লাগবে না, আমি সিঙ্গেল মানুষ, সিটে বসে চলে যাব। তারপর একটা সিটের একটা টিকিট নিলাম। টিকিট নেওয়ার পরে এখন কোন সিটে বসবো দেখলাম যে পাশে একটা সিট আছে, উপরে ফ্যান, সেখানে বসে পড়লাম। আসলে বসে বসে এটা ভাবতেছিলাম যে বাড়িতে কেউই নাই, আমি একা যাচ্ছি, কিভাবে খাবো, কিভাবে কি করবো। আসলে যাইতেছি একটা ইম্পর্টেন্ট কাজে, বাবা মা সবাই ঢাকা চলে এসেছে। যাই হোক, অনেকক্ষণ বসে বসে ভাবতে ভাবতে দেখলাম যে মুন্সিগঞ্জ চলে এসেছে। তো মুন্সিগঞ্জ যেহেতু চলে এসেছে, আর বেশি দূর নাই। ছাদে যাওয়ার পরে দেখলাম ছাদটা অনেক সুন্দর, ছাদটার থেকে ভিউটা অনেক সুন্দর আসছে। ছাদটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে গাছপালা দিয়ে, মনে হয় যেন কোনো একটা গার্ডেন। ছাদটার ভিউটা নিলাম এবং নিজের একটু মনটা ফ্রেশ করে নিলাম, কারণ লঞ্চের ছাদের থেকে নদীটা খুব সুন্দর দেখাচ্ছিল। যাই হোক, লঞ্চ ভিড়লো, সবাই এখন লঞ্চ থেকে নামবে। অটো দিয়ে তারপর আমরা যাচ্ছিলাম আমাদের বাড়ির দিকে, রওনা হলাম। রওনা হওয়ার পরে লঞ্চঘাট থেকে আমাদের যাইতে হবে বাবুরাট থেকে সানকার দোকান যাচ্ছিলাম। হঠাৎ করে দেখি রাস্তায় অনেক বড় একটা মিছিল হচ্ছে, কিসের মিছিল। তারপরে বুঝলাম যে না, এটা বিএনপির মিছিল। একটা লোককে দেখে আমার এই পরিমাণ হাসি পাচ্ছিল, এটা হলো দেখবেন, এখনই আপনারা দেখবেন। এই যে সেই লোকটা। যাই হোক, এটা হলো আমাদের চাঁদপুরের সবচেয়ে বড় কলেজ। এখানে অনেক চাঁদপুরের যারা অধিবাসী আছেন সবাই এখানে পড়াশোনা করেন। তো যখন গাড়ি দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি যে অনেক আওয়াজ চিল্লাচিল্লি। তারপরে দেখলাম যে সামনে বিএনপির অনেক বড় একটা মিছিল যাচ্ছে। যাই হোক, যার কারণে আমাদের গাড়িটা সাইড করে যেতে হচ্ছে, যেহেতু বিএনপির মিছিল, তারা এখন সামনে ক্ষমতা আসবে, অনেক বড় মিছিল। যাই হোক, বাবুরাট, এখন যে বাবুরাট চত্বরে চলে আসলাম। এই যে বাবুরাট চত্বর, এখান থেকে সানকার দোকান যাবো, সানকার দোকান চলে আসলাম। এখান থেকে এখন বাড়ির রাস্তায় চলে গেলাম গাড়ি দিয়ে। আমাদের বাড়ির রাস্তা একটু পরে, এই যে দেখেন কত সুন্দর রাস্তা। এটাই আমাদের ছোটবেলা যে সেই রাস্তা, যেখান দিয়ে আমরা হাঁটাচলা করতাম, যেখানে আমরা খেলাধুলা করতাম। যাই হোক, খুব সুন্দর লাগছে, মনে অনেক আনন্দ। বাড়িতে যাচ্ছি খুব আনন্দ নিয়ে, যদি একটু কষ্ট হচ্ছিল কারণ বাড়িতে কেউই নেই, আমি একা থাকতে হবে একটা দিন একটা রাত। তারপর হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যখন হারাচ্ছিলাম মনে হচ্ছিল যে পুরনো প্রাণ ফিরে পেয়েছি। এই যে আমাদের রাস্তাটা খুব সুন্দর লাগছিল আমার কাছে, যে পুরনো জায়গায় যেন ফিরে আসলাম। হাঁটতে হাঁটতে যে এটা হলো আমাদের ময়দান, এটাকে ময়দান বলে। এই মসজিদ আর এই মাদ্রাসাটা হলো ঐতিহাসিক এমন একটা মাদ্রাসা, যেখানে ছোটবেলায় আমি পড়াশোনা করেছি। আমার আলিফবাতা পড়াশোনার প্রথম ধাপ এখান থেকে শেষ করেছি। এই যে পাশে মসজিদ, আর মসজিদের পাশেই আমাদের বাড়ি। একটা পুষ্করণী পার হয়ে যেতে হয়, যে পুষ্করণী পার দিয়ে যাচ্ছি। আর ইন্টারেস্টিং বিষয়, পুরাটা পুষ্করণী জায়গাটা হলো আমাদের। যাই হোক, মসজিদের পার দিয়ে আমরা এখন বাড়িতে ঢুকে যাবো। যাই, কাকে জানি দেখলাম একটা বেটকি মারলাম। এই যে আমাদের বাড়ির উঠানটা একটু ভিডিও করে নিলাম, কারণ এই উঠান অনেক খেলাধুলা করেছি। আমার ছোটবেলাতে এখান থেকেই শুরু হয়েছে। যাই হোক, এখন এই যে আমাদের ঘরে চলে আসলাম। এখানেই আমার ছোটবেলার বসবাস। যে তালামারা, যেহেতু কেউ নাই, বাড়িটা তালামারা, একাই থাকতে হবে। যাই হোক, আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।